প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে প্রতিবেদন এমন দেবো, আবার বলছি আজকে প্রতিবেদন এমন দেবো আপনারা দেখবেন। হ্যাঁ, আজকে ঠিক 11:50 আর 12:02 এক জোড়া ভূমিকম্প হলো। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব। ব্রেকের পরেই আসছি সেই ভূমিকম্পের ছবি নিয়ে আপনাদের সামনে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে। আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এবার আসি ঠিক যে কথাটা বললাম ব্রেকিং এর আগে, এমন একটা প্রতিবেদন দেবো। হ্যাঁ, ভূমিকম্প আজ হলো কবার জানেন? দুবার, এক জোড়া। একবার হলো 11:50 সকাল, তারপর হলো 12:02। হ্যাঁ, উৎসস্থল হচ্ছে মায়ানমারে। জোড়া ভূমিকম্প মায়ানমারে। কেঁপে উঠল কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলা। সরাসরি শুনুন, আমি মূল পর্বে আসছি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয় ভূমিকম্পে উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পে উৎস ছিল। 11:50 প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে বহুতল বাড়ি ভেঙে পড়ছে, তার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এক বহুতল হোটেলের মাথার উপর থাকা সুইমিং পুলের জল ছলকে ছলকে তার ছবিও এখনো ভাইরাল। থরথরিয়ে কাঁপছে সব কিছু। ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মায়ানমারের জোড়া ভূমিকম্প। সেই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠল বাংলাও। জানা গেছে শুক্রবার সকালবেলায় মায়ানমারে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। তারপর
11:50 পর 12:02 দ্বিতীয় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল শুধুমাত্র 7। এইবার দেখুন সেই জোরালো ভূমিকম্প হলো আজ 11:50 এবং 12:02। এইবার আপনাদের দেখাচ্ছি সে ভূমিকম্পের জেরে বড় বড় বাড়ি, অবাক কাণ্ড, বড় বড় বাড়ি চাষের ঘরের মতন ভেঙে পড়ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যেটা দেখে আপনার গা শিউরে উঠবে যে ভূমিকম্প, হ্যাঁ ভূমিকম্প, সেটাই দেখে দিল আজ মায়ানমারে জোড়া ভূমিকম্পর, একটা 11:50 আর আরেকটা হলো 12:02। দেখুন সে বহুতল বাড়ি কিভাবে ভেঙে পড়ছে, আর লোকেরা, সাধারণ লোকেরা কিভাবে নিজে প্রাণকে হাতের মুঠোয় করে নিয়ে তারা ছুটছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার দেখাচ্ছি একদম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেলক কলেজে আরজিকর যাদবপুর নিয়ে সমালোচনায় মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আজ ছিল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই লেকচার। শুনুন সরাসরি আমাদের প্রতিনিধি সেখান থেকে তুলে এনেছে সেই ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী যাদবপুর এবং আরজিকর কাণ্ড নিয়ে তিনি মুখ খুললেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার একটা অন্য খবরে আসছে, অবাক করা কাণ্ড। হ্যাঁ, আমরা সেই চাঁদ সওদাগরের গল্প শুনেছিলাম, এবার আজকে দেখুন সত্যিকারের চাঁদ সওদাগরের সেই গল্প। হ্যাঁ, অবাক করা কাণ্ড। কেউটে সাপ সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলো 4 জন। আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে 4 জনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে দক্ষিণ 24 পরগনা বাসন্তী ব্লকের আমঝরা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা। মনসার ভাসান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। সেই থেকে তিনি পরিচিতি হয়ে যান মানুষের কাছে চাঁদ সওদাগর নামে। তার বাঁ হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা গুণিন, পরে বেগতিক বুঝে হাসপাতালে। চাঁদ সওদাগর ওরফে মনোর দাবি শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সেই সাপ কামড় দেওয়ায় জখম হয়। হ্যাঁ, চাঁদ সওদাগর সে অভিনেতা, সে বিভিন্ন যাত্রাপালায় চাঁদ সওদাগরের চরিত্র অভিনয় করত এবং সে গ্রামের কাছে পরিচিত হয়ে গেছে সেই চাঁদ সওদাগর নামে। আজ কেউটে সাপ কামড়ালো তাকে এবং 4 বছরের এক শিশুকে। সরাসরি দেখুন সেই ক্যানিং হসপিটালে আমাদের প্রতিনিধি সরাসরি সেই চিত্র ধরলো এবং কি বলল সরাসরি শুনুন। এইবার আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। সময়টা হচ্ছে 1 মিনিট 31 সেকেন্ড। আপনারাও সাবধান থাকুন। এই ধরনের প্রতারক মহিলারা আপনার বাড়িতেও আসতে পারে। তারা একদম গেট খোলা অবস্থায় থাকলে তারা যে কোনো সময় আপনাদের সবার বাড়িতে কিন্তু ঢুকে পড়তে পারে, চুরি করতে পারে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। দেখুন শহরে ফের দুঃসাহসিক চুরি। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার বাঁশবনিতে। বাদুড়ি থানা থেকে 50 মিটার দূরত্বে সুজিত রায়ের বাড়ি থেকে 30,000 টাকার মধ্যে চুরি করলেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। পরিবারের তরফে বাঁশবনি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি হয়নি। ঘটনার সূত্রপাত বুধবার দুপুর 12:30 নাগাদ এক অজ্ঞাত পরিচয় মহিলা বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় ঘর পর্যন্ত উঠে যায়।
ঘরে সুজিত রায় বউ শুয়েছিলেন এবং কিছুদিন আগে তার গায়ে গরম চা পড়ে গা পুড়ে যায়। অজ্ঞাত পরিচয় মহিলা নিজে পরিচয় দেয় তাদেরই পরিবারের এক পরিজনের নাম করে, তারপরে লুটপাট চালায় ওই মহিলা। কত বড় ধুরন্ধর ওই মহিলা! সরাসরি দেখুন সেই সিসিটিভি ফুটেজ, কিভাবে ওই মহিলা চুপি সারে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, উঠে ওপরে গিয়ে আবার নিচে নামলো, নিয়ে দরজায় করা নাড়লো, ওপর থেকে চুরি করে ফেলেছে, এবার তলায় যাচ্ছে চুরি করতে। সরাসরি সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমাদের প্রতিনিধি ধরে নিল, সেই ছবি দেখুন। আজকে তার হেডলাইন থাকছে সিঙ্গারায় চাটনি কম দেওয়ার জন্য তৃণমূল কাউন্সিলর দোকানদারকে মারধর। আজকের হেডলাইন এটাই থাকছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমর চ্যাটার্জি।